ওকে, আমরা এতদিন যা শিখছি সবগুলো আমরা 5 মিনিটের মধ্যে নতুন করে আবার বানাবো, ঠিক আছে? যেন আমরা করতে পারি। তো আমরা আগে একটা ফোল্ডার নিয়ে নিব প্রজেক্টের জন্য, যে আমরা নিউ প্রজেক্ট কাজ করব। ফোল্ডার নেওয়ার পরে এখানে সিএমডি দিব। এরপর আমরা বলবো পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানানোর জন্য -m বিএনভি, তারপর যে কোনো একটা নাম, আমি ভি দিলাম, আপনারা যে কোনো একটা দিতে পারেন। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ইনস্টল হইতে একটু টাইম নেই। এখানে আমাদের ভার্চুয়ালটা চলে আসতেছে ভি। এরপরে আমরা কি করব, এটাকে অ্যাক্টিভেট করব, ঠিক আছে? স্ক্রিপ্টস অ্যাক্টিভেট করলে এখানে একটা চিহ্ন আসবে, যে নামে ফোল্ডার ওই নামে হচ্ছে আসবে। এটা দেখলে বুঝবো যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখন অ্যাক্টিভেট আছে। এখন আমরা কি করব, জ্যাঙ্গো ইনস্টল করব। তাহলে পিপ ইনস্টল জ্যাঙ্গো। ওকে, তারপর জ্যাঙ্গো ইনস্টল করি। ওকে ওকে, তো আমরা জ্যাঙ্গোটা ইনস্টল করে ফেললাম। এখন আমরা কি করব, একটা জ্যাঙ্গোর প্রজেক্ট বানাবো, কারণ জ্যাঙ্গো না থাকলে তো জ্যাঙ্গোর প্রজেক্ট বানাইতে পারতাম না। তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন নামে আমাদের একটা কি আছে, জ্যাঙ্গো অ্যাডমিন। হ্যাঁ বলো। হ্যাঁ দিছে। আচ্ছা, এটা তুমি বাইরে একটা কমান্ড প্রম্পট নিবা, নিয়ে এই পাইথনের যে exe কোড আছে এটাকে কপি করবা, কপি করে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট নাই ওই সময় দিতে হবে, ঠিক আছে? তো এখানে তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট না, এখন এন্টার দিলে পিপটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এই পিপটা কিন্তু আমাদের যে উইন্ডোজের এনভায়রনমেন্ট আছে সেইখান থেকে আপডেট করতে হবে, ঠিক আছে? আর পিপ কিন্তু অটোমেটিক আসে কার সাথে জানেন? এটা হচ্ছে পাইথন ইনস্টল করলে পিপ আপনার অটোমেটিক ইনস্টল হয়ে যায়। সো আপনার পাইথন আপডেট না হলেও পিপ আপডেট হয়। সো আপনি পিপটা আপডেট করতেই পারেন। এখন পিপ আপডেট হয়ে গেছে, বুঝছেন? Okay. তা এখন আমরা জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্টের একটা নাম দিব। কি নাম দিব? নিউ প্রজেক্ট দিলাম আর কি। আপনারা আপনাদের যে কোনো প্রজেক্টের নাম দিবেন। এখন আমার নিউ প্রজেক্ট হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে ঢুকবো, তাহলে সিডি নিউ প্রজেক্ট, ঠিক আছে? এখন আমরা চাইলে কোডটাকে ভিএস কোডে ওপেন করে দেখতে পারি। কোড স্পেস ডট, ওকে, চলে আসছে। এখন এটার ভিতরে অটোমেটিক কিছু ফাইল তৈরি হয়ে গেছে নিউ প্রজেক্টে, এই সেটিং সহ। ওকে, এখন আমরা রান করে দেখতে পারি যে আমাদের সার্ভার রান হয়েছে কিনা। তো রান করলে এখন দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ডাটাবেজ নাই, আছে? এখন যখন আমি রান করব তখন দেখবেন এখানে একটা ডাটাবেজ চলে আসছে, ডাটাবেজের চিহ্ন চলে আসবে। তাহলে এখন কোনো কিছু রান করতে হলে আমাকে বলতে হবে পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার। এই যে ম্যানেজ ডট পিওয়াই আছে, এই ম্যানেজ ডট পিওয়াই এর মাধ্যমে এখন যতগুলো কোড আছে সব আমি এক্সিকিউট করব। তাহলে পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার মানে কি, সার্ভারটাকে সে রান করতেছে। আপনি যদি কোনো পোর্ট না বলেন সে 8000 পোর্ট এটা দিয়ে দিবে। এখন দেখেন এই যে ডিবিএসকিউএল আইডি চলে আসছে। তার মানে আপনি যখন সার্ভার রান করবেন তখন অটোমেটিক তার মধ্যে সেটিংসে একটা ডাটাবেজ অটোমেটিক দেওয়া থাকে সেট আপ করা।
এই যে ডাটাবেজ অটোমেটিক সেট আপ করা আছে, ডিফল্ট ডাটাবেজ হিসেবে আছে ডিবি এসকিউএলআই 3, ডিবি এসকিউএলআই 3 আসছে। এখন আপনি যদি এই সার্ভারটাকে রান করেন, কপি করে আমরা আমাদের এখানে দিচ্ছি, ইনস্টল সাকসেসফুল, ঠিক আছে। আমরা এটা করলাম। এর আগে আমরা কি করছিলাম, ইউআরএলস থেকে এটার উপরেই আমরা কি করছিলাম, একটা ফাংশন বানাই এখান থেকেই কিভাবে এই পাথের ভিতর দিয়ে আমরা করতে পারি। তার আগে আমরা দেখি এই যে অ্যাডমিন, এই অ্যাডমিনটা কাজ করে। কপি করলাম, কপি করার পরে আমাদের যে এইটার পরে এখানে যদি একটা স্ল্যাশ দেওয়া হয়, স্ল্যাশ দিয়ে ওই অ্যাডমিন দেওয়া হয়, তাহলে দেখবেন একটা নতুন ঠিকানায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট এই ঠিকানাটা এখনো তৈরি হয় নাই। কারণ কি জানেন, কারণ আমার কোনো টেবিল তৈরি হয় না, এই জন্য। সেশন না থাকলে সেশন টেবিলে ঢুকতে পারবো না। এটার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট একটা সিম্পল কাজ। সেটা কি, আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে সার্ভার থেকে বের হবো, কন্ট্রোল সি। এরপরে আমরা বলবো মাইগ্রেট, রান সার্ভারের জায়গায় জাস্ট বলবো মাইগ্রেট। মাইগ্রেট, মাইগ্রেট মানে হচ্ছে আমার এখন যে ডাটাবেসটা আছে, এই যে ডাটাবেস, এই ডাটাবেসের ভিতরে ঢোকেন, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, কোনো টেবিল আছে, এটা রিলোড দেন, কোনো টেবিল নাই। জ্যাঙ্গো কি করে, আমাদের জন্য নিজেদের থেকেই কিছু টেবিল তৈরি করে রাখে। সেই টেবিলগুলা আমরা এখানে যদি দেখতে চাই, তাহলে আমাকে এই কমান্ডটা দিতে হবে, পাইথন ম্যানেজ ডট মাইগ্রেট। এটা এন্টার দিলে সাথে সাথে কিছু টেবিল তৈরি হবে, ঠিক আছে। এই টেবিলগুলো এক্সিকিউট হয়ে গেল। এখন যদি এটা রিলোড দেন, দেখেন টেবিলগুলো চলে আসছে, ঠিক আছে। এখন আপনি আবার যদি রান সার্ভার দেন, আবার এন্টার দেন, এরপরে আপনি যে ওখানে ঠিকানায় গেছিলেন, আপনাকে একটা ইরোড দিছিল। এখন যদি রিলোড দেন, আর ইরোডটা দিবে না। এখন আপনাকে একটা কিসে গেছে, লগ ইন ফর্মে নিয়ে আসছে। এটা আলটিমেটলি একটা কে অ্যাডমিন প্যানেল, যে অ্যাডমিন প্যানেলটা আগে থেকেই জ্যাঙ্গো আমার জন্য তৈরি করে রাখে। যে কোনো প্রজেক্টেরই একটা অ্যাডমিন প্যানেল সে অটোমেটিক রেডি করে রাখে, যাতে আমাদের এই অ্যাডমিন প্যানেল বানাইতে গিয়ে সময় নষ্ট না হয়। এবং প্রত্যেকটা প্রজেক্ট রেডি করলে আপনারা এই যে ইউআরএলস এর ভিতরে এই একটা ইউআরএল দেখতে পাবেন। কারণ কি, এই ইউআরএলটা অলরেডি বানানো আছে এবং এর সেট আপ যত কিছু আছে সবকিছু জ্যাঙ্গো অটোমেটিক বানায় রাখে অ্যাডমিন সাইট। এই অ্যাডমিন প্যানেলটাতেই আমরা সব ধরনের ইনপুট আউটপুট গুলো ঠিক করতে পারি। এখন আমি এখানে আসা, আবার একটা পাসওয়ার্ড দেওয়া আছে, বাট লগ ইন করলে এটা লগ ইন ঢুকবে না, বলতেছে ইনকারেক্ট। কারণ কি, কারণ এটার পাসওয়ার্ড বা ইউজার নেম বলে কিছু নাই। কারণ আমরা তো কেবলমাত্র ডাটাবেসটা বানাইছি, ওই ডাটাবেসের ভিতরে যদি আমরা ঢুকি, এই ডিবি এসকিউএলআই 3 এর ভিতরে আমরা এই যে এখানে ইউজার নামে, এই যে ওয়াথ ইউজার নামে একটা টেবিল আছে, এই টেবিলের ভিতরেই আলটিমেটলি এই পাসওয়ার্ড, লগ ইন, ইউজার নেম এগুলো সব থাকে। তো এগুলো একটাও কি কোনো কিছু দেখতে পাচ্ছেন? নাই। এখানে যেহেতু নাই, সো আপনি এখন যদি ওই বানানো ওয়েবসাইটেও ঢুকতে চান, ঢুকতে পারবেন না। এটার জন্য কি করতে হবে, তাহলে এই অ্যাডমিন সাইটে ঢুকতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই কমান্ডটা চালায়ে মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট করলে ওখানে যে টেবিলগুলো আগে থেকে বানানো ছিল ওগুলো এক্সিকিউট হয়ে যাবে। তারপরে ওই টেবিলগুলো অটোমেটিক এসকিউএলআই 3 তে চলে আসবে। এখানে দেখেন কিছু সেশন আছে, কিছু লগ আছে, যে আপনি কোথায় কি ক্লিক করতেছেন, কিছু ইউজার গ্রুপ আছে, অথেন্টিকেশন আছে, পারমিশন আছে। সব জিনিসগুলো অটোমেটিক এগুলো বানানোই আছে, আপনাকে কিচ্ছু করতে হয় না। জাস্ট আপনি এক্সিকিউট করছেন যে আমার টেবিলগুলো লাগবে। কারণ এই টেবিল ছাড়া তো আপনি ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবেন না। এই জন্য আমরা এটা করলাম। করার পরে আমরা রান সার্ভার দিয়ে যখন আমরা ওখানে ঢুকতে গেলাম, তখন আমার পাসওয়ার্ড আর ইউজার নেম চাচ্ছে। তো এই ইউজার নেম পাসওয়ার্ড বানানোর জন্য খুবই সহজ একটা ওয়ে আছে। সেটা হচ্ছে, আপনারা এখন সার্ভার থেকে বের হবো, আগে কন্ট্রোল সি দিয়ে দিলে আমাকে একটা কমান্ডের জায়গা দিচ্ছে। এইখানে আমরা একটা কথা বলবো, পাইথন ম্যানেজ ডট পিওয়াই ক্রিয়েট সুপার ইউজার, CREATE, ক্রিয়েট সুপার ইউজার। আমরা তো নর্মাল ইউজার জানি, কিন্তু সুপার ইউজার কি করে, সব ধরনের কন্ট্রোল সে পাইতে পারে। তো এই ক্রিয়েট বানান কিন্তু ভুল হওয়া যাবে না, ক্রিয়েট সুপার ইউজার, এটা একেবারে যা লিখছি সেম ওয়েতেই লিখতে হবে, না বড় হাতে না ছোট হাতে, ঠিক আছে, সবগুলো ছোট হাতে। তো ক্রিয়েট সুপার ইউজার দিয়ে এন্টার দিলে সে অটোমেটিক আমাকে বলবে আপনার একটা ইউজার নেম দেন, যে ইউজার নেমটা আমরা এইখানে ইউজ করব, এইখানে।
পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড কাজ করবে। তাহলে আমি আমার নামটাই দিচ্ছি, আসাদুজ্জামান। এটা হচ্ছে আমার ইউজার নেম দিলাম। ঠিক আছে, আপনারা ছোটখাটো যদি দেন, চাইলে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, চাইলে এন্টার দিয়ে পার হয়ে যেতে পারেন। এখন এখানে পাসওয়ার্ডে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনি যদি টাইপ করেন আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার টাইপে পাসওয়ার্ড উঠতেছে কিনা। এজন্য আপনাকে খুব সতর্কভাবে পাসওয়ার্ডটা দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আপনার পাসওয়ার্ড দেওয়া শেষ, সে যেহেতু ওখানে হিংস দিচ্ছে না যে আপনার পাসওয়ার্ড উঠতেছে কিনা, আপনার এত কিছু দেখতে হবে না। আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে এন্টার দিবেন, আবার ওই সেম পাসওয়ার্ডটা দিবেন, এন্টার দিবেন। আপনার বুঝতে হবে না যে এখানে পাসওয়ার্ড আসছে কিনা। ঠিক আছে, ও নিজেই বলে দিবে যে আপনার মধ্যে পাসওয়ার্ড ক্লিয়ার আছে কিনা। তা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আসাদ। ঠিক আছে, এন্টার দিলাম, আবার দিলাম। এটা তো বোঝা যায় না, আগেই বলছি। এটা পরে আমি যে পাসওয়ার্ডটা দিছি এটা অনেক ছোট একটা পাসওয়ার্ড, যেটা মিনিমাম 8 ক্যারেক্টারের হওয়া উচিত। আমার 8 ক্যারেক্টার হয় নাই। তারপরও আমি বলতেছি যে না, তোমার এত ভ্যালিডেশনের দরকার নাই, তুমি আমাকে জাস্ট কোনো রকমের ইউজারটা বানাই দিলেই হবে। ঠিক আছে, এখন আমি এখানে যদি ওয়াই দেই, তাহলে সে কি করবে, এখানে যে ভ্যালিডেশনটা আছে ওটাকে বাইপাস করে আমাকে একটা ইউজার তৈরি করে দিবে। ঠিক আছে, এই জন্য আমি ওয়াই দিচ্ছি, যে আমাকে যেভাবেই হোক এই যে ইউজার বানাও, যে কোনো ভাবে। ঠিক আছে, ওয়াই দিলাম, সে আমাকে ইউজার বানাই দিবে। বলছে সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমি রান সার্ভার দিব, তারপরে ওখানে যাব, কারণ রান সার্ভার না দিলে আমার এই ওয়েবসাইট রান করবে না। আমি যদি এখানে যাই, সে আমাকে কি করবে না, আউটপুট দেয় কিনা দেখেন, বলতেছে সাইট ক্যান নট বি রিচড। এই জন্য আপনাকে আগে রান সার্ভার দিয়ে তারপরে এখানে আসতে হবে। ঠিক আছে, রান সার্ভার দিয়ে দিলাম, এখন রিলোড দিব। অ্যাডমিন প্যানেলে আসছি, আমি ইউজার নেম দিয়েছিলাম আসাদুজ্জামান। জামান। ঠিক আছে, আর পাসওয়ার্ড আমার এটা যেটা ছিল ওটাই আছে, যার কারণে কোনো সমস্যা নাই। আমি ঢুকে গেছি। ঠিক আছে, দেখেন আমাকে সে তার মতো করে একটা আমাকে ড্যাশবোর্ড বানায় দিছে। এই ড্যাশবোর্ডে যদি ইউজারের ভিতরে যান, দেখবেন যে আমি একটাকে যাকে বানাইছি সেই আছে। এবং এটা যদি আপনি এই ডাটাবেস থেকেও দেখতে যান, এখন যদি এটাকে রিলোড দেন, দেখবেন যে আমার এই যে আসাদুজ্জামান চলে আসছে। ঠিক আছে, তো এই আসাদুজ্জামান যদি এই ডাটাবেজে না থাকতো, তাহলে সে মিলাইতো কার সাথে আর ঢুকাইতো বা আমাকে কিভাবে, বুঝতে পারছি। এজন্য সুপার ইউজার না হলে সে কি করতে পারে না, লগ ইন করতে পারে না। এজন্য সুপার ইউজার বানানোটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকতে চান। সবাইকে বুঝছি এতটুকু? মুরাদ? হ্যাঁ হ্যাঁ, লাইভ বলো। হুম হুম, এইটাকে বলা হয় হ্যাসিং। হ্যাসিং বলা হয়। ঠিক আছে, এটা তুমি আর কখনো রিট্রাইভ করতে পারবে না। সে শুধু ওই সিস্টেমের মাধ্যমে, অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম দিয়ে শুধুমাত্র সে চেক করতে পারে যে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন তোমার ওয়েবসাইট, তুমি চিন্তা করবা যে আমি ওর হচ্ছে ইয়াতে ঢুকে যাব পাসওয়ার্ড ছাড়াই, পারবা না। বুঝছো? আচ্ছা, তো এতটুকু বুঝছো যে আমাদের যে এখানে একটা অলরেডি বানানো থাকে লিংক, এই লিংকের কাজ কি, আমরা সেম ওয়েতে আমাদের যে ইয়াটা করব, যেটা দেখাতে চাই সেটাকে যদি দেখাতে চাই, তাহলে আমরা গতদিন আমরা কি করছি, এখানে একটা ফাংশন বানাইছি, যে কোনো একটা নাম দিতে পারি। রিকোয়েস্ট কথাটা দিব, রিকোয়েস্টের জায়গায় কি কি দেওয়া যায় সেটাও তো আমরা জানি। রিটার্ন দিব। হুম, আমরা রিটার্ন দিব। আর এটা করার আগে আমাদেরকে কি করতে হবে, আমরা যে এখানে এইচটিটিপি রেসপন্সকে নিয়ে আসবো, সেই রেসপন্সকে নিয়ে আসতে হলে আমাকে একটা মডিউলের কাছ থেকে একটা ফাংশন কি করতে হবে, ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তাহলে কোথায় থেকে, ফ্রম জ্যাঙ্গোর ভিতরে, জ্যাঙ্গোর ভিতরে মানে জ্যাঙ্গো ডট মানে কি, জ্যাঙ্গোর ভিতরে কাকে, শর্টকাটস। এখানে শর্টকাটস, এই যে শর্টকাটস, জ্যাঙ্গোর ভিতরে শর্টকাটস এর ভিতর থেকে আবার ইম্পোর্ট করব কাকে, ইম্পোর্ট করব এইচটিটিপি রেসপন্সকে, এইচটিটিপি রেসপন্স। ঠিক আছে,
এই শর্টকাটস এর ভিতরে অনেক কিছু আছে, তার মধ্যে এইচটিটিপি রেসপন্স একটা। এই এইচটিটিপি রেসপন্সকে আমরা এখানে নিয়ে আসব, এটার ভিতরে আমরা এখন যেইটা দিব সেটা রেসপন্স হিসেবে যাবে। আমরা বললাম যে হাই, হাউ আর ইউ, ঠিক আছে, এটাই রেসপন্স হিসেবে আমরা পাঠাতে চাই। হোমকে যদি কেউ কল করে তাহলে সে পাবে রেসপন্স হিসেবে কি, হাই, হাউ আর ইউ, ঠিক আছে। এখন এটাতে কেউ রিকোয়েস্ট করবে কিভাবে, তাহলে তাকে রিকোয়েস্টের অপশন দিতে হবে। সেটা কিভাবে, আমরা তাকে একটা পাথ বানাই দেব, যে এই পাথে যদি তোমাকে কেউ রিকোয়েস্ট করে তাহলে তুমি এই রেসপন্স দিবা। তাহলে ফাঁকা এখানে কোনো কিছু দেয় নাই, জাস্ট দুইটা সিঙ্গেল কোটেশন, মধ্যখানে কিচ্ছু নাই, না একটা স্পেসও নাই, ঠিক আছে। তাহলে এটা থাকলো, এটার মানে হচ্ছে ওই 8000 পোর্ট, ঠিক আছে। আর এই যে অ্যাডমিন ডট সাইট ডট ইউআরএল, এই জায়গাতে আমরা চলে আসবে কি ফাংশনের নাম, ঠিক আছে, এই ফাংশনের নাম। আমাকে যদি এই ইউআরএল এ কেউ হিট করে তাহলে তাকে বলবো যে হোম হচ্ছে তোমার কি রেসপন্স, হোমকে কল করবে, হোম কল হলে এখানে আসবে, এখানে আসলে সে রিটার্নে পাবে কি, হাই হাউ আর ইউ, ঠিক আছে। তাহলে হাই হাউ আর ইউটাই সে শো করবে। তাহলে এই ইউআরএলটা কি 8000 পোর্ট, মানে আমাদের যেটা দিছে। আচ্ছা, আমরা কন্ট্রোল সি দেই, আবার রান সার্ভার দেই, তাহলে যে পোর্টটা আমাকে দিবে ওটাই হচ্ছে আমাদের মেন ইউআরএল। এই যে এটাই হচ্ছে আমাদের মেন ইউআরএল। এটাকে বোঝানোর জন্যই আমরা কি করি, ফাঁকা একটা ইউআরএল ইউজ করি। কোনটা, এই ফাঁকাটা, ঠিক আছে। এখন যদি আমরা এখানে যাই, আমরা এখানে ইউআরএলটাকে সেট করলাম, এন্টার দিলাম, দেখেন হাই হাওয়ার, মানে এই পোর্টটাকে বোঝানোর জন্য আমাকে কিছু লিখতে হয় না, ঠিক আছে। এইটাকে বলা হয় ইউআরএল পার্ট, আর এটা হলো ফাংশন পার্ট, ঠিক আছে। এরকম যদি আমি আর একটা বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখন একটা ইউআরএল তো আর সবাইকে দেওয়া যায় না, তাই না। আমরা এখন আর একটা ইউআরএল বানাইলাম, যে হোম অথবা কন্টাক্ট আস বা অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট আস, ঠিক আছে। এরকম একটা ইউআরএল বানালাম। তো এখানে মেথড অবশ্যই এটা হবে না, আর একটা আমরা মেথড বানাইতে পারি, ডেফ যে কোনো একটা অ্যাবাউট দিয়ে দিলাম, অ্যাবাউট রিকোয়েস্ট, এরপরে রিটার্ন HTTP রেসপন্স, ফার্স্ট ব্র্যাকেট, আমরা লিখলাম হাউ ক্যান উই হেল্প ইউ, ঠিক আছে, এটা দিয়ে দিই। তাহলে এইটাই তো আমরা দেখাইতে চাই অ্যাবাউট আসে, তাই না। তাহলে এই অ্যাবাউটটাকে কপি করে হোমের জায়গায় বসাই দেবো, ওকে। এখন আমরা যদি মেন ইউআরএল এর পরে এই অ্যাবাউট আসটাকে দিয়ে দেই, মেন ইউআরএল এর পরে অবশ্যই, ঠিক আছে। তাহলে মেন ইউআরএলটা শুধু বুঝাই কোনটাতে, ফাঁকা, ফাঁকা মানে মেন ইউআরএল। আর যেগুলোতে আমরা এগুলো অ্যাড করব, অ্যাডমিন অথবা অ্যাবাউট, সেগুলো অবশ্যই কার পরে, 8000 পোর্টের স্ল্যাশের পরে। তা আমরা যদি এখন অ্যাবাউট আজকে দেখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে 8000 পোর্ট আছে এটার পরে স্ল্যাশ দিয়ে আমাকে অ্যাবাউট আস দিলে, তারপরে এন্টার দিলে রিকোয়েস্টটা যাবে। এই যে এন্টার দিলাম মানে রিকোয়েস্টটা গেল কোথায়, এই অ্যাবাউট আসে, অ্যাবাউট আসে আসলো, আসার পরে এইখানে আর একটা কি আছে, অ্যাবাউট আছে, এই ফাংশনটাতে যাইতে বলতেছে। এই লাইনে আসলাম, এই ইউআরএল এর মাধ্যমে এই পাথে আসলাম, আসার পরে এই পাথ আমাকে পরিচয় করাই দিল অ্যাবাউটের সাথে। অ্যাবাউটের কাছে যখন গেলাম তখন সে আমাকে কি বললো, যে আমাকে এখন একটা রেসপন্স দাও। সে রিটার্ন করতেছে রেসপন্স হিসেবে হাউ ক্যান আই উই হেল্প ইউ। এখন এটার ভিতরেও আবার কি করা যায়, HTML এর কোড ইউজ করা যায়, কিন্তু স্ট্যান্ডার্ড না, বাট আমরা চাইলে করতে পারি। যেমন আমরা এইচ অন ট্যাগে কনভার্ট করতে চাই এটাকে, মানে এইচ অনের যেরকম সেরকম কাজ করতে চাই, দিলাম, এইটা লাস্টেও একটা এইচ অন দিয়ে দিলাম।
এইচ অন, ঠিক আছে। তাহলে হাউ ক্যান উই হেল্প ইউ, এটাতে এইচ অন ট্যাগ চলে আসছে। এইভাবে আমরা রেসপন্স দিতে পারি, বাট এক পেজের ভিতরে এই জিনিসটা চলে আসছে। এরকম যদি 1000টা ফাংশন থাকে, তাহলে কি আমরা 1000টা এরকম লিখতে পারবো এখানে? জিনিসটা ইজি বিজি হয়ে যাবে না? এটার একটা ওয়ে আছে, সেটা কি, আমরা চাইলে এই যে নিউ প্রজেক্টের ভিতরে তো সবগুলা ফাইল, আমরা নিউ প্রজেক্টে রাইট ক্লিকও করতে পারি, দিয়ে নিউ ফাইলে যাইতে পারি, দিয়ে বলতে পারি ভিউজ VIEWS ডট পাই, ঠিক আছে। এই ভিউজ ডট পাই এটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে বলা যায় যে এখানে যত ধরনের লজিক আছে সব লজিকগুলো এখানে লেখা হয়, বিজনেস লজিক বলা যায়। মানে তুমি যে ওয়েবসাইটটা বানাবা সেই ওয়েবসাইটে যত ধরনের লজিক আছে সব লজিক ভিউজ ডট পাই এর ভিতরে পাওয়া যায়। এখানে ভিউজ ডট এটা ছিল না দেখে আমরা বানালাম, বাট আমরা যখন অ্যাপ বানানো শিখবো ওইটার ভিতরে সবই থাকে, ভিউজ ডট পাই থাকে, অ্যাডমিন ডট পাই থাকে, ওগুলো সব আমরা দেখবো, ঠিক আছে। আমরা এখন কি করতে চাই, ইউআরএলস এর ভিতরে আমরা যে এই যে লিখছি লিখছি না, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, নিয়ে আমরা ভিউজ এর ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে। এটি কি আমার লজিক না? সেই লজিক গুলো আমার কি করা হয়েছে, আলাদা করে নিলাম তার ভিতরে ভিউজ ডট পাই এর ভিতরে। ইউআরএলস এর ভিতরে আমরা কিন্তু ফাংশন গুলো রাখলাম, এখানে ফাংশন গুলো নাই দেখে এখন হোম আর অ্যাবাউট যে কি জিনিস তারা এটা বুঝতে পারতেছেন। আমার কথা বুঝছো? এই হোম আর অ্যাবাউট যে কি জিনিস তারা চিনতে পারতেছে না, এটা ফাংশন নাকি কোনো একটা ভ্যারিয়েবল, এজন্য এখানে ইরোর দেখাইতেছে। ইরোরটা সলভ করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু আমরা ভিউজ এর ভিতরে এসব রাখছি, ইউআরএলস কে পরিচয় করাই দিতে হবে যে আমরা সব ভিউজ থেকে নিয়ে আসতেছি, এবং এই ভিউজটা কার ভিতরে আছে, নিউ প্রজেক্টের ভিতরে। তাহলে এইটাকে আমরা অ্যাড্রেস করতে হবে কোথায়, কিভাবে বলতে হবে, ফ্রম যে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের ভিতরে মানে ডট, নিউ প্রজেক্টের ভিতরে ভিউজ ডট পাই, তাহলে বলতে হবে ভিউজ, এটার ভিতর থেকে ইম্পোর্ট করতে চাই কাকে, এই যে হোম আর অ্যাবাউট কে, ঠিক আছে। তাহলে লিখবো হোম আর কমা দিয়ে লিখবো অ্যাবাউট, ঠিক আছে। এখন দেখেন আর কোনো ইরোর নাই, কারণ তারা এখন চিনতে পারছে ও আচ্ছা হোম তো একটা ফাংশন, এই হোমটা কোথায় থেকে আসছে, মাই না নিউ প্রজেক্টের ভিউজ থেকে আসছে। নিউ প্রজেক্ট কোনটা, এটা, এটার ভিউজ কোনটা, এটা, এটার ভিতরে তাহলে হোম, ও আচ্ছা এইটা, তাহলে ওখান থেকে রেসপন্স হিসেবে এটাকে পাঠিয়ে দিল, এটা আবার আমার কি হয়ে গেল, এখানে শো করতেছে। সবাই কি বুঝছি ব্যাপারটা? লাইভ মুরাদ, তাহলে এইটাকে বলা হয় কি, মডিউল থেকে ইম্পোর্ট করা। এটা আমরা পাইথনে শিখছিলাম যে কিভাবে একটা মডিউল থেকে ইম্পোর্ট করতে হয়। তাহলে ভিউজ একটা আলাদা ফাইল, মানে এটা একটা মডিউল, এই মডিউল থেকে ইউআরএস ডট পাই এর ভিতরে যদি আমরা হোম আর অ্যাবাউট কে ইউজ করতে চাই, তাহলে অবশ্যই তাকে পরিচয় করা দিতে হবে কোথায় থেকে আমরা তাকে নিয়ে আসতেছি এবং কি নিয়ে আসতেছি। তাহলে নিউ প্রজেক্ট এটা একটা ফোল্ডার, ওই ফোল্ডারের ভিতরে ভিউজ হচ্ছে আমার একটা কি ফাইল, এই ফাইলের ভিতরে হোম আর অ্যাবাউট হচ্ছে আমার একটা ফাংশন। এটাকে আরো একভাবে করা যায়, যেহেতু ইউআরএলস এবং ভিউজ দুটাই নিউ প্রজেক্টের ভিতরে আছে, যার কারণে আমরা যদি চাই যে নিউ প্রজেক্টটাকে আমরা দিব না, কোনো সমস্যা নেই, এই ডট দিলে সে বুঝে যায় সেম ফোল্ডারে তারা দুজন আছে, ঠিক আছে। ইউআরএলস এবং ভিউজ দুটাই সেম ফোল্ডারে আছে, যার কারণে শুধু ডট দিলেই তারা বুঝে যায় যে আমরা কি সেম ফোল্ডারের ভিতরে ভিউজ নামে কোনো একটা মডিউল থেকে এটাকে ইম্পোর্ট করতেছি। বুঝতে পারছি? আচ্ছা, আরো একভাবে করা যায়, সেটা কিভাবে, আমরা যদি চাই যে নিউ প্রজেক্ট থাকলো, আমরা এভাবে স্পেসিফিক হোম আর অ্যাবাউটকে আলাদাভাবে নিয়ে আসবো না, কি করব, আমরা শুধু ভিউজটাকে নিব, এই ডট দিব না, এই হোম আর অ্যাবাউটের জায়গায় আমরা শুধু কি করব, ভিউজটা দিব, ঠিক আছে। এখন হোম আর অ্যাবাউট তো তারা চিনতেছে না, তখন আমরা কি করব, এই ভিউজ কপি করে এখানে লিখবো ভিউজ ডট হোম, ভিউজ ডট অ্যাবাউট, আমরা এটাকে
2-3 ভাবে লিখতে পারি, বুঝতে পারছি? কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এটা, যেটা আমরা প্রথমবার লিখছি। ঠিক আছে, যে আমরা প্রজেক্টের নামও লিখবো কোথায় থেকে আসছে, ভিউজ কোথায় থেকে পাইছি আর কি, নিউ প্রজেক্টের ভিতর থেকে পাইছি, ইম্পোর্ট করছি, হোম আর অ্যাবাউট। আমার যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আরো একটা ওয়ে আছে, যে দেখা যাচ্ছে আমরা 100টাকে নিয়ে আসছি, তাহলে আমরা 2 ভাবে করতে পারি। এটাকে ফার্স্ট ব্র্যাকেট এভাবে দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা নিচে নিচে করতে পারি। ঠিক আছে, এরপরে আর একটা কমা দিলাম, দিয়ে আবার আর একটা করলাম, এভাবে নিচে নিচে নিয়ে আসতে পারি। আবার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে স্টার দিয়ে দিতে পারি। স্টার দিলে কি বোঝায়, যে এটার ভিতরে যা আছে, ভিউজ, এই ভিউজ ডট পাই এর ভিতরে যা আছে সব কিছুকে ইম্পোর্ট করে নিলাম। ঠিক আছে, এর মধ্যে আমার যেটা প্রয়োজন হবে সেটাকে আমি খালি লিখলেই হবে। আমি কি বুঝাইতে পারছি? তো এটা একটা প্যাটার্ন আছে না, এটা সুবিধা না, এটা অবশ্যই অসুবিধা। আপনি এই যে হোম অ্যাবাউট নিয়ে আসতেছেন, এটা অবশ্যই এখানে লেখা উচিত। আপনি কি কি ফাংশন এখানে ইউজ করছেন সেটা এক ঝলকে দেখা যায়। ঠিক আছে, তো সবচাইতে স্ট্যান্ডার্ড হচ্ছে কিভাবে, হ্যাঁ, আপনি, হ্যাঁ, অনেক ফাংশন হইতে পারে, ক্লাসও থাকতে পারে। ঠিক আছে, এভাবে ঘিরে দেওয়াটা ভালো। ঠিক আছে, বাট যেহেতু আমাদের অল্প, তাই আমরা কি করব, এভাবেই লিখব। ঠিক আছে, ধরেন আপনার কাছে 15টা ফাংশন আছে, 15টা ফাংশন তো আপনি এক ঝলকে দেখতে চান, কারণ আপনি যখন ডিবাগ করবেন তখন আপনাকে এগুলো অনেক হেল্প করবে। এখন তো শুরু তো, এজন্য বোঝা কষ্ট, যে আমি আসলে কি বুঝাতে যাচ্ছি। যখন আপনি একটা নিজে থেকে প্রজেক্ট বানাবেন, এত এত ফাংশন কে ইম্পোর্ট করবেন, তখন এগুলো যদি এভাবে থাকে, এক ঝলকে বুঝতে পারবেন যে আমি আসলে কোনটা দিয়ে কি করতেছি। ঠিক আছে, তখন অনেক হেল্প হয় কোথাও যদি একটা ইরোর আসে। ঠিক আছে, ওটাকে সলভ করতে। তো এটা আমরা কিভাবে রাখলাম বলেন তো, এনি আইডিয়া? মনে আছে আমরা টাপল করছিলাম, সো এটা একটা টাপল। ঠিক আছে, টাপলকে চেঞ্জ করা যায় না, এজন্য এটা টাপলে রাখলে আরো সিকিউর। তাহলে যদি বাইরে থেকে অ্যাটাক করে এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে চেঞ্জ করতে পারবে? এটাকে কিসে কনভার্ট করতে হবে? লিস্টে কনভার্ট করতে হবে, লিস্টে কনভার্ট করে চেঞ্জ করে আবার তাকে কি এই ইয়াতে নিয়ে আসতে হবে। তাহলে এত কিছু তো করতে পারবে না, এজন্য এটাকে আরো সিকিউর করা যায় এইভাবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা সেদিন যখন আমরা ইয়া করছিলাম, চ্যাট জিপিটি করছিলাম, তখন আমাদেরকে একটা জিনিস বলছিল, এমভিটি, এটা বলছিল না, যে এমভিটি ফলো করে। তো আমাদের লারাভেল এমভিসি ফলো করে, আর আমাদের জ্যাঙ্গো হচ্ছে এমভিটি। আলটিমেটলি দুটাই সেম, জাস্ট নামটা একটু আলাদা। এমভিটি হচ্ছে মডেল ভিউ টেমপ্লেট আর্কিটেকচার। এটা একটা আর্কিটেকচার, যে আর্কিটেকচারের মাধ্যমে সে একই ধরনের খেলা খেলতেছে। তাহলে এমতে হচ্ছে মডেল, মডেল মানে ডাটাবেস, যেটা আমরা এক আগে কনভার্ট করলাম মাইগ্রেট করে, এই যে। ঠিক আছে, এখন আমরা মডেলে যাই নাই, বাট ডাটাবেসটাকে আমরা মডেল বলতেছি। ঠিক আছে, আর পরে বলতেছে কি, ভিউ টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে আমরা যে এইচটিএমএল সিএসএস যেগুলো করি না, তো এইচটিএমএলটাকে আমরা টেমপ্লেট বলি। ঠিক আছে, আর ভিউ মানে হচ্ছে লজিক। আমরা অলরেডি একটা লজিকের কাজ করলাম, এই যে ভিউজ ডট পাই, যার কারণে এটার নাম হচ্ছে ভিউজ ডট পাই, যেহেতু এখানে লজিক করি এই জন্য। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, একটা রিকোয়েস্ট আসতেছে কোথায়, ইউআরএল এ। ইউআরএল তাকে কোথায় পাঠাচ্ছে, অ্যাবাউট এর কাছে। অ্যাবাউট কোথায় আছে, ভিউজ এর ভিতরে। ভিউজ এর কাছে গেল, ভিউজ ডাইরেক্ট রেসপন্স দিতেছে, বাট এটা ডাইরেক্ট রেসপন্স না দিয়ে আরো অনেকভাবে রেসপন্স দেওয়া যায়। ঠিক আছে, তো আমরা ধীরে ধীরে শিখবো। এখন এই যে রেসপন্সটা দিল, এটা যদি সে চাইতো যে আমি একটা এইচটিএমএল ফাইলের মাধ্যমে দিব, সেটাও করতে পারতাম। ঠিক আছে, সেটা আজকে আমরা শিখবো। তো এই যে এইচটিএমএল এর মাধ্যমে সে দিবে, তো এইচটিএমএলটা কি টেমপ্লেট না? তাহলে এইচটিএমএল এর মধ্যে যে ডেটাটা দিবে সেটা
আবার যদি মডেল থেকে কুয়েরি করে আইনে তারপরে টেমপ্লেটে দিতে হয়, তাহলে কিভাবে হইলো? প্রথমে একটা রিকোয়েস্ট আসলো, রিকোয়েস্টটা কিসে আসলো? ভিউতে আসলো, তাই না? তারপরে ভিউ কি করতেছে, সে ওই রিকোয়েস্ট অনুযায়ী যদি মডেল থেকে মানে ডাটাবেস থেকে কিছু আনা লাগে আনলো, আনার পরে ওইটাকে কোথায় পাঠাবে? টেমপ্লেটে। তাহলে এটা একটা প্যাটার্ন হলো না, একটা আর্কিটেকচার, যে এইভাবে জিনিসটা কাজ করতেছে। সেম ওয়েতেই আমাদের লারাভেলও কাজ করে। তো ওইখানে যেহেতু মানে এমভিসি মানে মডেল ভিউ কন্ট্রোলার, ওইখানে মডেল মানে ডাটাবেস, ভিউ মানে আবার আমরা যেটাকে টেমপ্লেট করতেছি, ওইখানে ভিউ মানে ওইটা টেমপ্লেট, ঠিক আছে? আর এখানে যেটাকে আমরা ভিউ বলতেছি মানে লজিক, সেখানে ওখানে কন্ট্রোলার বলতেছে। তো ওদের কন্ট্রোলারের কাজটা আমরা ভিউজ ডট পাই কাজ করি। বুঝতে পারছি? আর্কিটেকচারটা বোঝা গেল? এই আর্কিটেকচারের কারণে দেখেন আমাদেরকে কিন্তু বেশি কাজ করতে হয় না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মোটামুটি একটা লেভেলে চলে আসছি। আমরা একটা ড্যাশবোর্ড পেয়ে গেছি, আমরা একটা রেসপন্সও পেয়ে গেছি। এই রেসপন্সটাকে আমরা এইচটিএমএল এ খুব দ্রুত দেখায় দিতে পারবো। কিভাবে? যে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টটা আমাদের এখানে কোথায় আছে? এখানে নিউ প্রজেক্টের ভিতরে এই যে ম্যানেজ ডট পিওয়াই যেখানে থাকবে এবং ডাটাবেস দুটো একসাথে আছে, এখানে একটা ফোল্ডার বানাবো। এই ফোল্ডারের ভিতরে যত ধরনের এইচটিএমএল সব থাকবে, ঠিক আছে? আমরা টেমপ্লেট লিখলাম, টেমপ্লেট, ঠিক আছে? টেমপ্লেটস বা টেমপ্লেট যে কোনো একটা নাম দিলেই হয়েছে। এই টেমপ্লেটের ভিতরে আমরা কি করব, যত ধরনের এইচটিএমএল ফাইল আছে আমরা এখানে রাখতে পারি, ঠিক আছে? তো আমরা এইচটিএমএল ফাইল বানাই টেক্সট ডকুমেন্ট দিয়ে, কন্ট্রোল এ ওটাকে দিয়ে দিলাম, দিয়ে বললাম হোম ডট এইচটিএমএল, আপনারা যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে? হোম ডট এইচটিএমএল দিয়ে দিলাম। কি হলো? হোম ডট এইচটিএমএল, সবই তো ঠিক আছে, যে হোম ডট এইচটিএমএল। এখন আমরা এই হোম ডট এইচটিএমএল এর ভিতরে আমরা বুটস্ট্র্যাপ তো আপনারা করছেন কিনা জানি না, বুটস্ট্র্যাপে আগে থেকেই কিছু মানে টেমপ্লেট বানানো থাকে, মানে আপনাকে এত কিছু লিখতে হয় না। বুটস্ট্র্যাপ এটাতে যদি যান সার্চ করে, এখানে যাবেন, এই যে ডক্সে যাবেন, ডক্সে গেলে 2 নম্বর যে এই যে 2 নম্বর যেটা আছে এটাকে কপি করবেন, এখানে কপি দিলে কপি হয়ে যাবে। দিয়ে এখানে যদি আপনি পেস্ট করে দেন, এখানে আপনার বানানো একটা টেমপ্লেট দেওয়া থাকে বুটস্ট্র্যাপের লিঙ্ক সহ, ঠিক আছে? এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, আপনি চাইলে আরো কিছু লিখতে পারেন, ঠিক আছে? আমি বললাম যে হাউ অ্যাবাউট ইউ, কেমন আছো, তোমার সম্পর্কে বলো, ঠিক আছে? বললাম। এখন আমরা কি এখানে রিলোড দিলে কি এটা দেখতে পাবো? এখন রিলোড দিলে দেখতে পাবো না। তাহলে আমার যে এই এইচটিএমএলটা যে আছে, সেই এইচটিএমএলটাকে আগে আমাকে কি করতে হবে? ভিউজে রেন্ডার করতে হবে। এখন এইচটিটিপি রেসপন্স দেওয়া আছে, তাই রেসপন্স যাইতেছে। আমরা যদি চাই যে এইচটিএমএলটাকে দিতে হবে, তাহলে এখানে আরেকটা আছে জিনিস, সেটার নাম হচ্ছে রেন্ডার। রেন্ডার, এই রেন্ডারটাকে ইম্পোর্ট করতে হবে, এই রেন্ডারটাকে এখানে দিব, ঠিক আছে? এইচটিটিপি রেসপন্সের জায়গায় কি দিব? রেন্ডার। যদি এইচটিএমএল ফাইল পাঠাইতে চাই তাহলে রেন্ডার, আর যদি শুধু যে কোনো কথা দিতে চাই তাহলে এইচটিটিপি রেসপন্স। এই রেন্ডারের ভিতরে এই যে এইটার ভিতরে যা লিখবেন এটাকে কপি করে রেন্ডারের ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটা কমা দিব, দিয়ে সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে এই যে হোম ডট এইচটিএমএল এটাকে দিয়ে দিব, এবং হুবহু হোম ডট এইচটিএমএল ছোট হাতে দেওয়া আছে হোম ডট এইচটিএমএল। যদি বানান ভুল থাকে তাহলে কিন্তু সে খুঁজে পাবে না। এরপরও এটা এখানে আসবে না। আচ্ছা, এই অ্যাবাউট আসে না, আমরা এটা মেইন ইউআরএল দেই, বলতেছে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট হোম ডট এইচটিএমএল। এই হোম ডট এইচটিএমএল কে সে খুঁজেই পাচ্ছে না। তো খুঁজে না পাওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে এই যে টেমপ্লেট নামে আমরা কি লিখছি, একটা ফোল্ডার লিখছি, এই ফোল্ডারটা যে আছে এক্সিস্ট করে আমার এই প্রজেক্টের ভিতরে, সেটা আমার এই সেটিংস ডট জানেই না। এই না জানার কারণে সে এই হোম ডট এইচটিএমএল কে খুঁজে পাচ্ছে না। তাহলে খুঁজে পাইতে হলে আমাকে কি করতে হবে?
এই যে টেমপ্লেটস নামে একটা ভ্যারিয়েবল আছে, এটার ভিতরে ডিরেক্টরিজ আছে। এই ডিরেক্টরিজে এসে সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে এই যে টেমপ্লেট এই বানানটা লিখে দিতে হবে, MPLATES। এই কথাটা যদি আমরা লিখে দেই তখন সে চিনতে পারবে যে ও আচ্ছা, এটার ভিতরে তো আমার HTML ফাইলগুলো আছে, TEMPLATES। ওকে, এখন আমার এখানে রিলোড হয়েছে কিনা, যদি রিলোড না হয় তাহলে দিতে হবে। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড হাউ অ্যাবাউট ইউ চলে আসছে। আমরা কি কি করলাম, আমরা আরেকটু শর্ট করি। views.py-টাকে আলাদা করে ফেললাম, এটার ভিতর থেকে HTTP রেসপন্স দেওয়া যায়, বাট আমরা যদি HTML ফাইলকে দেখাতে চাই তাহলে আমায় কি করতে হবে, HTTP রেসপন্স না দিয়ে রেন্ডার দিতে হবে। রেন্ডারের মধ্যে আবার দুইটা জিনিস দিতে হবে, একটা হলো রিকোয়েস্ট আর একটা হচ্ছে home.html। ক্লিয়ার? এখন home.html বা এখানে আপনি আরো যে HTML গুলা দিবেন সেই HTML-টাকে এখানে অ্যাড করবেন এবং পুরো নামটা হুবহু হইতে হবে। আচ্ছা, এখন টেমপ্লেট ফোল্ডারটাকে আবার বানাইতে হবে কোথায়, যেখানে manage.py আর dbsqlite আছে, ঠিক আছে? ওখানে বানানোর পরে এই home.html বানাইলেন। আপনি যদি চান এখান থেকেও শর্টকাটে বানাইতে পারবেন। কিভাবে, এই টেমপ্লেটসে রাইট ক্লিকও করতে পারেন, আবার এখানে সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করবেন, করলে এখানে আপনার আরেকটা আসবে, ধরেন আমি অ্যাবাউট আস দিলাম, অ্যাবাউট আস, ঠিক আছে, .html, এন্টার। তাহলে এই যে HTML চলে আসলো। তাহলে আমার home.html এ তো আমার সবকিছু কপি করা আছে, এখানে আমি কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল C দিলাম, দিয়ে আমি এখানে কন্ট্রোল V দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে বললাম ওয়েলকাম টু আওয়ার অ্যাবাউট আস পেজ, ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার অ্যাবাউট আস পেজ, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা রিলোড দেই, এখানে তো অ্যাবাউট আস আসবে না, কারণ অ্যাবাউট আসের ইউআরএল কোনটা, তাহলে ইউআরএল থেকে নিয়ে আসি, এই যে এটা হচ্ছে অ্যাবাউট আসের ইউআরএল, এইটুকুকে কপি করে আমরা কি করব, এই মেন ইউআরএল এর পরে দিলে তাহলে আমরা পাবো অ্যাবাউট আস। অ্যাবাউট আসে গেলাম, এই যে হাউ ক্যান উই হেল্প ইউ, কেন, ও আচ্ছা, আমরা অ্যাবাউট আস দিছি, অ্যাবাউট আস ডট এইচটিএমএল ও লিখছি, বাট ভিউজ ডট পাইতে আমরা এখনো এটা রেন্ডার করি নাই। রেন্ডার করি, রেন্ডার ফার্স্ট ব্র্যাকেট, এখানে যেটা লেখা থাকবে ওটাকে কপি করে এনে এখানে বসাতে হবে, কমা দিতে হবে, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে যেই HTML পেজটাকে আমরা রেন্ডার করতে চাই ওই HTML পেজটাকে দিয়ে দেবো, about us.html, ঠিক আছে। আপনার যদি এখানে লিখতে অসুবিধা হয় তাহলে কি করবেন, এই অ্যাবাউট আসে ক্লিক করলেন, F2 অথবা এখানে রিনেম অপশনে ক্লিক করে কন্ট্রোল A দিবেন, তাহলে পুরোটা সিলেক্ট হবে, কন্ট্রোল C দিবেন, কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনি views.py-তে গিয়ে এখানে পেস্ট করে দিলেন, যতভাবে খুশি। তারপরে যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখবেন ওয়েলকাম টু আওয়ার অ্যাবাউট আস পেজ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা HTML কে অ্যাড করতে পারি। সবাই কি ক্লিয়ার হইছি যে কিভাবে একটা রেসপন্স এবং HTML পেজটাকেও রেন্ডার করা যায়? তো এটুকু আগে প্র্যাকটিস করে আসেন, কারণ এটুকু হচ্ছে বেজ, এটুকু যদি ভালো মতো